সিবিআই এর মামলায় শর্ত সাপেক্ষে সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। যদিও ইডির মামলায় জামিন না পেয়ে অনুব্রত মণ্ডলকে থাকতে হচ্ছে তিহার জেলেই। তবে এবার শোনা যাচ্ছে দুর্গাপুজোর আগে নিজের জেলায় নাকি ফিরবেন তিনি। 100% আশাবাদী দুর্গাপুজোর আগে অনুব্রত মণ্ডল জেলায় ফিরবেন, এই মন্তব্য করছেন কাজল শেখ। 2 বছর আগে রাখি বন্ধন উৎসবের দিন অনুব্রতর হাতে সিবিআই হাতখড়া পরিয়ে নিয়ে যায়, সেই প্রসঙ্গও কাজল শেখ তুলে ধরেছেন। আপনাদেরকে শোনাবো কি বলছেন তিনি। এটা আমাদের কাছে খুব বেদনাদায়ক। যখন রাখি বন্ধন উৎসব পালন করছি, যখন বোনেরা আমাদের হাতে রাখি বাঁধছে, তখন আনন্দের সঙ্গে সেটাকে গ্রহণ করছি এবং সঙ্গে সঙ্গে আমরা শপথ নিচ্ছি যে আমরা যে বোনেরা আমার হাতে রাখি বাঁধলো আর যারা বাংলার বিভিন্ন প্রান্তে যে বোন রয়েছে যারা আমাদের হাতে রাখি বাঁধতে পারলো না, আজকের দিনে আমাদের শপথ দেওয়ার দিন, অঙ্গীকার দেওয়ার দিন, সেই বোনদের সম্ভ্রম সম্মান রক্ষা করার জন্য আমরা সবসময় ব্রত থাকবো। কোনোভাবে আজকের দিনে যে বিষয়টা উত্থাপন করলেন এটা আমাদের কাছে বেদনাদায়ক। কারণ অভিভাবক অনুব্রত মণ্ডল মহাশয়ের হাত ধরে আমাদের রাজনীতি জীবনের পথ চলা শুরু। সর্বত বীরভূম জেলার যে টিম অনুব্রত, আমরা যারা অনুব্রত মণ্ডল মহাশয়ের সৈনিক হিসাবে কাজ করছি, পিছিয়ে পড়া বীরভূম জেলাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। তাকে মিথ্যা মামলায় বিহার জেলা আবদ্ধ রাখা হয়েছে। যখনই ওই স্মৃতিগুলো মনে পড়ে তখনই আমাদের আজকের দিনে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এটা আমাদের কাছে অনেক বেদনার, অনেক মর্মাহত ব্যাপার। কারণ আমরা এখনো মনে করি অল্প দিনের মধ্যে অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের মধ্যে ফিরে আসবেন। আপনাদের জানা আছে যে সিবিআই মামলায় তাকে বেল দেওয়া হয়েছে এবং ইডি মামলাতেও অল্প দিনের মধ্যে তিনি কিছু খালাস পাবেন এবং আমাদের মধ্যে এসে পুষে দেবেন। আশা করি আমরা সামনে যে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর আগেই অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের কাছে আসবেন এবং বীরভূম জেলার দিনের মতোই নেতৃত্ব দেবেন। কতটা আশাবাদী? আমরা 100% 110% আশাবাদী। পুজোর আগে অনুব্রত মণ্ডল আসছে বীরভূম জেলার দায়িত্বে, সেভাবে পুরো ছন্দে পুরনো কায়দায় বীরভূম চালাতো। তার অধিনায়ক করতে, তার সেনাপতিত্বে আমরা সৈনিক হিসাবে তার সঙ্গে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে আমরা এগিয়ে যাব। প্রসঙ্গত এদিন কাজল শেখ আরো বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য পুলিশের হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে রবিবার আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পেতাম। সিবিআই এর উপরে আস্থা নেই, কারণ একটার পর একটা ঘটনা ঘটছে কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। মেয়েটির বাবা আক্ষেপ করছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য পুলিশের হাতে ক্ষমতা থাকতো তাহলে রবিবারই একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পেতাম। এবার আরজিকর মন্তব্য, আরজিকর কাণ্ড নিয়ে এই মন্তব্যই করতে শোনা গেল কাজল শেখকে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। তৃণমূলের এক্স এমপি এবং বিজেপি নেতা অনুপম হাজরা রাজনীতিতে আবার সক্রিয় ভূমিকায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, রচনা ব্যানার্জিকে আক্রমণ করছেন, ঋতুপর্ণা সেনগুপ্তকে আক্রমণ করছেন। এমনকি এই আরজিকর কাণ্ডের অন্যতম অভিযুক্ত বলে দাবি তুলেছে রাজ্যবাসী, যাকে সিবিআই ধরে সিবিআই গ্রেপ্তারও করেছে, সন্দীপ ঘোষ। সকলকে নিয়ে কিন্তু বিস্ফোরক পোস্ট এবং আক্রমণ আর তীর, কিন্তু কটাক্ষের তীর কিন্তু শাসক দল আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, বিজেপির কোনো নেতা সক্রিয় ভূমিকা আছে বলে আমার মনে হয় না। যদি সক্রিয় ভূমিকা থাকতো, আজকের যে দিনটা সারা বাংলা জুড়ে রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে, কোথাও কেউ দেখা গেছে? দেখা যায়নি। ওদের কোথায় দেখা গেছে? আরজি করে সরকারি সম্পত্তি নষ্ট করতে এসইউসিআর ফ্ল্যাগ নিয়ে দেখেছি আমরা রাত্রি 12টার পরে এসইউসিআর ফ্ল্যাগ নিয়ে যে সীমা আমাদের যারা বাংলার পুলিশ আছে, পুলিশদের মারপিট করছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করছে, বাংলাকে অবহেলা, বাংলাকে দুর্নাম করার চেষ্টা করছে। বাংলার ভালো এরা চায় না, এদের কথা বলে কোনো লাভ নেই। বাংলা মানুষ এদেরকে উৎখাত করে দিয়েছে, বাংলা মানুষ এদেরকে ভুলে গেছে। বামফ্রন্টে হারমাদা 35 বছর বামফ্রন্টে বাংলাকে শাসন নামে শোষণ করে এসেছে। বিধানসভায় জিরো হয়ে গেছে। 2019-এর নির্বাচনে 18 জন এমপি কেন্দ্রীয় পার্টি ছিল বাংলা মানুষ, বাংলার উন্নয়নের স্বার্থে। 2024-এ 18 থেকে নেমে 12 হয়েছে। 2021-এর নির্বাচনে বিজেপি বলেছিল আবকি বার 200 পার, 77 গিয়ে ঠেকেছে। 2026 আসতে দিন, এদের যে বুলি আওরা আছে আওরাতে দিন, 26-এ জিরো করে ছাড়বে বাংলার মানুষ। বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে, তার প্রমাণ বারবার দিয়েছে, আবার 26-এও দেবে।
আরজিকর কাণ্ডর তদন্তভার নিয়েছে সিবিআই, আর সিবিআই তদন্তভারকে নিয়ে আপনাকে একটি বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেছে যে রবিবারের মধ্যে তদন্ত সঠিক না হলে সিজিও কমপ্লেক্স ঘেরাও করবেন। তো আজ তো সোমবার, আর সিবিআইয়ের প্রতি আস্থা নেই কেন? দেখুন, বিস্ফোরক মন্তব্য আমি করিনি, এটা আমার ব্যক্তিগত মতামত। এটা স্বাধীন দেশ ভারতবর্ষ, প্রত্যেকটি মানুষের নিজস্ব মতামত প্রকাশ করার অধিকার আছে। সিবিআই প্রতি এই জন্য আস্থা নেই, এর আগেও আমরা যেখানে বসবাস করছি, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, তার যে নোবেল প্রাইজটা চুরি হয়ে গেছে সেটা এখনও রিকভারি হয়নি। দায়িত্বভার কেন্দ্র সংস্থা সিবিআইয়ের হাতে আছে। আমাদের তাপসী মালিক, যাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করার পর হয়েছিল, সেই দায়িত্বভার সিবিআইয়ের হাতে আছে, তার কোনো সুরাহা হয়নি। এই ধরনের একের পর এক ঘটনা বর্ণনা দেবো আপনাদেরকে, যার কোনো কিনারা সিবিআই করতে পারেনি। তাই বলে এই নয় যে সিবিআই দুর্বল, এটা কোনো সময়ের জন্য ভাবার কোনো কারণ নেই, অবকাশ নেই। সিবিআই পরিচালিত হচ্ছে কার দ্বারা সেটা দেখতে হবে, ওর পেছনে কে আছে, ওকে যেভাবে পরিচালনা করছে ওরা সেইভাবে চলছে। দেখুন, আরজিকর কাণ্ড ঘটল, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার করলেন, ডে ওয়ানে তিনি বললেন দোষীদের গ্রেপ্তার করতে হবে, কয়েক ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়ে গেছে। সিবিআই তারপর দায়িত্ব পেল, মহামান্য আদালত দায়িত্বভার দিয়েছেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাইনি। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে আজ অবধি কী হয়েছে, কি উন্নতি হয়েছে, কোন সূত্র খুঁজে পেয়েছে একটু দেখিয়ে দিন না। কোনো অগ্রগতি হয়নি। মেয়েটির বাবা সে নিজে আক্ষেপ করছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য পুলিশ হাতে ক্ষমতা থাকতো তাহলে রবিবার এর আমরা দেখতে পেতাম, আর যদি অপরাধীকেও থাকে সেও গ্রেপ্তার হতো। যেহেতু রাজ্য পুলিশ হাতে ক্ষমতা নেই, সেহেতু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি না। কেন্দ্রীয় সংস্থা যারা কাজ করছে তাদের উপর ভরসা রেখেই বলছি, এদের চাই দেওয়া হোক। জঘন্য অপরাধ করেছে, এর থেকে নির্মম নিষ্ঠুর আর কোনো ঘটনা ঘটতে পারে না। যত দ্রুত সম্ভব এর সঙ্গে যতজন জড়িত আছে প্রত্যেককে দড়িতে হোক, এটাই আমাদের দাবি, এটা আমাদের মুখ্যমন্ত্রীর দাবি, এটা আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি। এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল তিনি কবে নিজের বাড়িতে ফিরবেন সেই নিয়ে প্রশ্ন উঠছে। তবে কাজল শেখ তিনি কিন্তু 100% আশাবাদী যে দুর্গাপুজোর আগেই অনুব্রত মণ্ডল তিনি জেলায় ফিরবেন। অন্যদিকে আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতন মন্তব্য করলেন তিনি বলছেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ প্রশাসনের হাতে ক্ষমতা থাকতো তাহলে রবিবারই দৃষ্টান্তমূলক শাস্তি হতো দোষীর। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।